ভাই দুঃখ নিয়েন না, আপনার ড্রেসে ইত্তেবা করেন ইহুদি খ্রিস্টানদের, চুল কাটায় ইত্তেবা করেন ইহুদি খ্রিস্টানদের, দাড়িতে ইত্তেবা করেন ওই বিরাট কোহলি, আর মরে গেলে রসুলের দলের লোক। এত বড় ডামিসা কথা। জীবনের সব ক্ষেত্রে ইত্তেবা হবে কার? জোরে বলেন কার? মনে থাকবে সব জায়গায় অনুসরণ অনুকরণ হবে কার? এবার আমার সাথে বলেন, রাসূল যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছিল, এই কথা কি আপনারা মানেন? এখানে যারা আছেন আপনারা কি রাসূলের উম্মত? হাত তোলেন তো, কারা কারা রাসূলের উম্মত? আচ্ছা এবার হাত নামান। আপনারা সবাই রাসূলের উম্মত। আল্লাহর কসম বলছি, আমি দলাদলি বুঝি না, আর আমি কোন দলের পক্ষে কথা বলার জন্য আসি না। আমরা সবাই রাসূলের উম্মত হিসেবে, রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা রাসূলের উম্মত হিসেবে এই দেশটা আগামী 5 বছর চালাবো। কারা কারা রাজি আছেন হাত তোলেন। হাত নামান। কারণ আমরা রাসূলের উম্মত হিসেবে, রাসূল যদি 10 বছর চালাইতে পারে, আর 5 বছর দেখি না, সমস্যা কোথায়? আমরা সব দলের মানুষগুলো এক হয়ে যাব, কোন দলাদলি নেই। আমাদের পরিচয় মুসলিম, আমাদের পরিচয় আমরা রাসূলের উম্মত। রাসূল যেটা করেছে আমরাও সেটা করব, এটাই হলো আসল কথা। দলাদলি ব্যক্তিগত ব্যাপার। তাহলে 3টা প্রশ্নের জবাব কি পাইছেন? 1 নাম্বার রব, রবের সাথে আদান প্রদান, লেনদেন, উঠা বসা, চলাফেরা থাকলে রবের পরিচয় দিতে পারবেন। 2 নাম্বার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জীবনে যদি ইসলাম থাকে আপনার 70 বছরে, আপনি ইসলামী জীবন ব্যবস্থা, আপনার দ্বীন, এটা বলতে পারবেন। 3 নাম্বার প্রশ্ন, আপনি রাসূলকে বলতে পারবেন যদি জীবনের সব ক্ষেত্রে